জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে আমি তোমাদের সামনে এসেছি। যে আমরা কিন্তু বেশ কদিন থেকে খবরের মাধ্যমে বা বিভিন্ন রকম নিউজ পেপারের কাটিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে আইসিডিএস এর নিয়োগ হবে প্রায় 15,000 প্লাস, অ্যাপ্রক্সিমেট প্রায় 16,000 মতো কিন্তু আইসিডিএস নিয়োগ হবে। তো সেই নিয়ে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু অল্প অল্প করে আমি জানি যে তোমরাও কিন্তু ইনফরমেশন পেয়েছো। তো অ্যাকচুয়ালি আইসিডিএস টা কি, এখানে কি কি পদ আছে, কার কেমন যোগ্যতা আছে, কোন পদের জন্য কেমন আমার যোগ্যতা লাগবে, কত ভ্যাকান্সি আছে, কেমন ভাবে এক্সামটা হবে, এক্সাম প্যাটার্নটা কেমন হবে, এক্সামের সিলেবাস কি হবে, নেগেটিভ মার্কিং কি থাকবে, সময় কত আছে, টোটাল এবং সিলেবাস কি আছে, টোটাল ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই অবশ্যই করে দেখো। যতজন তোমরা দেখছো আর ভিডিওটি যত সম্ভব তোমরা কিন্তু ইনফরমেশন শেয়ার করে দাও। অনেকে কিন্তু আমাদের কাছে অলরেডি জিজ্ঞাসা করছে ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে নাকি শেষ হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু এক এক জায়গা ভুল ইনফরমেশন কিন্তু তোমাদেরকে গুমরাহ করা হচ্ছে, ব্রেনটাকে হ্যাং করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা একদম অথেন্টিক ভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আর তোমাদের বিভ্রান্ত হতে হবে না। আইসিডিএস টা অ্যাকচুয়ালি কি, কিভাবে তোমরা প্রিপারেশন নিলে কিন্তু তোমাদের এক্সামটা খুব সহজে তোমরা পাস করতে পারবে, এবং খুবই সহজে তোমাদের গ্রামের যে এলাকা সেই এলাকায় কিন্তু তোমাদের একটা কাজের সুযোগ আছে। আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি আমাদের যে নতুন সরকার গঠিত হয়েছে সেখানে কিন্তু বলা আছে ওয়েস্ট বেঙ্গলের বুকে যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু 33% করে মহিলাদেরকে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এই যে পরীক্ষাটা, এই যে আইসিডিএস এর যে এক্সামটা, তার আরেক নাম হচ্ছে অঙ্গনারী পরীক্ষা। এখানে কিন্তু অনলি ফর শুধুমাত্র মহিলারা, অর্থাৎ আমার বোনেরা, আমার দিদিরা, এরা কিন্তু একমাত্র এক্সাম দিতে পারছে। ঠিক আছে, এখানে কিন্তু তো আর 33% নয়, এখানে 100% অনলি ফর তোমার জন্য। তো এখন থেকে জোশ লাগিয়ে শুরু করে দাও আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর এই ভিডিওটা একদম মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমার যাবতীয় যত ডাউট আছে আইসিডিএস সংক্রান্ত, আইসিডিএস প্রিপারেশন সংক্রান্ত, নোটিফিকেশন সংক্রান্ত, বয়স কত আসবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওতে তোমাকে দেওয়া হবে। ওকে, তো ভিডিও শুরু হওয়ার আগে আমরা আইসিডিএস সম্পর্কে একটু কিছু ইনফরমেশন নেব। অ্যাকচুয়ালি আইসিডিএস টা কি, পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, সেই পরীক্ষার সেই পথ সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা দরকার, আমার জব প্রোফাইল কি হবে। তো দেখো, আইসিডিএস এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে, আইসিডিএস এর সম্পূর্ণ অর্থ কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তোমাদের এক্সামও কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যে পরীক্ষা দিতে চাইছো তার যদি সম্পূর্ণ অর্থ আসে যে আইসিডিএস এর সম্পূর্ণ অর্থ কি, আর তুমি যদি এটাকে না পারো তাহলে সত্যিই খুব লজ্জার ব্যাপার। তো এখনই তোমরা কিন্তু মনে করে নাও কি হবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ওকে, এটা কিন্তু 1975 এ কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল ভারত সরকার দ্বারা। ওকে, আর এর কাজ কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট আর্লি চাইল্ডহুড কথার অর্থ কি? যারা 6 বছরের আগের যারা শিশু আছে তাদেরকে কিভাবে যত্ন নেওয়া যায়, বা যারা মাতৃগর্ভে শিশু আছে এখনো পর্যন্ত যারা পৃথিবীর আলো দেখেনি তাদেরকে এবং তার সেসব মায়েদেরকে কিভাবে যত্ন নিতে হয়, সেই জন্য কিন্তু সচেতনমূলক যেটা সংস্থা সেটাই হচ্ছে আমাদের আইসিডিএস। তো আমি মনে করি সত্যি এটা খুব একটা সুন্দর, খুবই সুন্দর একটি জব, যে একটা শিশুতে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি তাকে সুরক্ষা দেওয়া এবং তার মাকে সুরক্ষা দেওয়া, এটা কিন্তু একটা ভীষণ বড় দায়িত্ব। তো কি হচ্ছে, ওয়ার্ল্ড লার্জেস্ট আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট, এর থেকে বৃহত্তর সংস্থা আর কিছু নেই। এটা কি হবে, এর মেন কাজ কি? চাইল্ড আন্ডার 6 ইয়ার এজ, অর্থাৎ 6 বছরের নিচে যেসব শিশুগুলো আছে প্লাস মাতৃগর্ভে যেসব শিশুগুলো আছে ওদেরকে দেখাশোনা করা। তো কিন্তু এই আইসিডিএস এ যারা নিয়োগ হবে, অর্থাৎ তোমরা যারা আইসিডিএস এর চাকরি পাবে, এদের কিন্তু এইসব কাজগুলো করতে হবে।
এইবার আমি দেখছি যে এবার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা আমি তোমাদেরকে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে ভিডিওটি দেখো। টোটাল শূন্যপদ প্রায় 15,000 প্লাস থাকবে। এর মধ্যে তোমাদের কিন্তু তোমার তিনটে পদ রয়েছে। একটা হচ্ছে আইসিডিএস সহায়ক, যেটা অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী পাশ করলেই হবে। হ্যাঁ, শুধুমাত্র পাস। এখানে নাম্বারের কোনো ভিত্তি নেই যে তুমি কত নাম্বার পেয়ে বা কোন ডিভিশনে তুমি পাস করেছো, ডাজ নট ম্যাটার। যদি তুমি ক্লাস 8 বা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সহায়কের জন্য তুমি যোগ্য। এবং আইসিডিএস কর্মী এরাও কিন্তু ক্লাস 8 বা মাধ্যমিক পাস হলে শুধুমাত্র পাস, আর কিচ্ছু কিন্তু এখানে চাইনি। এবং সুপারভাইজার, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো চাকরি, সেটা হচ্ছে স্নাতক পাস বা তোমরা গ্রাজুয়েশন পাস করলে। কত পার্সেন্টেজ কিছু বলা হয়নি, কোন সাবজেক্ট নিয়ে তুমি আর্টস, কমার্স বা তুমি সায়েন্সের স্টুডেন্ট কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র তোমার কাছে যদি সার্টিফিকেট থাকে আমি স্নাতক বা আমি গ্রাজুয়েট বা আমি বিএ পাস, তাহলে কিন্তু তুমি এই সুপারভাইজারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে তুমি এটা কিন্তু একটা জেলা ভিত্তিক এক্সাম হবে। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল 23টা যে জেলা আছে, প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি হবে। ধরো আমি যে জেলাতে বিলং করি এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। আমি কিন্তু এই সহায়ক এবং কর্মীর জন্য আমার যে ব্লকে থাকি আমি, ঠিক আছে, আমি যে ব্লকে থাকি বা আমি যে গ্রামে থাকি, আমি কিন্তু সেইখানেরই ফর্ম ফিল আপ করতে পারবো। ঠিক আছে, সহায়ক এবং কর্মীর জন্য ভালো করে বুঝে নাও যে আমি উত্তর 24 পরগনার বাসিন্দা, আমি কিন্তু বাঁকুড়াতে যে বা দক্ষিণ 24 পরগনা যে সহায়কের জন্য আমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো না, বা কর্মীর জন্য ফর্ম ফিল আপ করতে পারবো না। এই দুটো সহায়ক এবং কর্মীর জন্য ফর্ম ফিল আপ করতে হলে তুমি যে এলাকার বাসিন্দার, সেখানে তোমার স্থানীয় একটি বাসিন্দারের সার্টিফিকেট থাকতে হবে, যাকে আমরা বলি কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। অর্থাৎ আমি যে গ্রামে আমি বা যে ব্লকে বসবাস করছি তার যে ভ্যাকান্সি আছে তার সেইখানেই কিন্তু আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, আর আমার পোস্টিং কিন্তু সেই গ্রামেই হবে বা সে ব্লকের মধ্যেই হবে। কিন্তু এই যে সুপারভাইজার যেটা আছে, যেটা বললাম গ্রাজুয়েশন পাস, সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে তুমি যে কোনো জায়গার থেকে, যে 23টা জেলা আছে আমাদের, তার মধ্যে যে কোনো জায়গায় তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এবং তোমার যে পোস্টিংটা কিন্তু যে কোনো 23টা জেলার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তো অনলি ফর সহায়ক এবং কর্মীর জন্য কথা বলছি, তুমি যে এলাকার বাসিন্দা সে এলাকার যে ভ্যাকান্সি বের হবে সেখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু সুপারভাইজারের ক্ষেত্রে সেটা নয়। সুপারভাইজারের ক্ষেত্রে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর এই তিনটেই কিন্তু যে কোনো একজন ব্যক্তি যার কাছে গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে সে কিন্তু সহায়ক ফর্ম ফিল আপও করতে পারবে, কর্মীর ফর্ম ফিল আপও করতে পারবে এবং সুপারভাইজারের ফর্ম ফিল আপও কিন্তু করতে পারবে, এবং তিনটে পরীক্ষায় কিন্তু সে দিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? অনেকের এই জায়গাটা কিন্তু ডাউট আছে যে আমার কাছে স্নাতক সার্টিফিকেট আছে, তাহলে আমি কি শুধু একটাতেই ফর্ম ফিল আপ করবো? না, তুমি তিনটেতেই ফর্ম ফিল আপ করতে পারবে, তিনটেতেই তুমি কিন্তু এলিজেবল, তিনটে পরীক্ষায় কিন্তু তুমি আলাদা আলাদা করে দিতে পারবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এইবার দেখো, প্রত্যেকটা জেলার কিন্তু ভ্যাকান্সি আলাদা হবে এবং প্রত্যেকটা জেলা কিন্তু আলাদা আলাদা সিস্টেমে পরীক্ষা নিতে পারে, সম্ভাবনা আছে, না নেওয়ার সম্ভাবনাও আছে। ঠিক আছে, জেলা ভিত্তিক কিন্তু কোশ্চেন গুলো আলাদাও হতে পারে। ঠিক আছে, তো ম্যাক্সিমামটা কি হবে, এই সহায়ক এবং কর্মীর জন্য তোমাদের টোটাল 90 নম্বরের একটা এক্সাম হবে। এটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এমসিকিউ কথা হচ্ছে কি, মাল্টিপল চয়েস কোশ্চেন। যে কোনো একটা কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হবে, তার নিচে এ বি সি ডি করে কিন্তু তোমাকে অপশন দিয়ে হবে, যেটা সঠিক হবে সেটা তোমার ওএমআর এ এখানে গোল করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, টোটাল 100 নম্বরের এক্সাম হবে, এর মধ্যে 90 নাম্বার এখনো পর্যন্ত লিখিত পরীক্ষা হবে বা এমসিকিউ পরীক্ষা হবে, আর এই যে 10 নম্বর বললাম, 10 নম্বর তোমার
ইন্টারভিউ, অর্থাৎ তোমার পার্সোনালিটি কিন্তু টেস্ট করা হবে। এই টোটাল কিন্তু আমাদের হচ্ছে 100 নম্বর। আর এই 100 নম্বরেই কিন্তু শেষ, এরপর আর কিচ্ছু নেই। এই 100 নম্বরেরই টোটাল এক্সাম হবে কিন্তু তোমার সহায়ক এবং কর্মীর জন্য। ওকে, ঠিক আছে। এর কিন্তু এই দুটো পোস্টের জন্য কিন্তু মাত্র একটা পরীক্ষাই হবে, ঠিক আছে। এর কিন্তু আলাদা কোনো পরীক্ষা নেই, ঠিক আছে। আর এই দুটোর জন্য কিন্তু তোমাদের 90 মিনিট থেকে 2 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, কর্মী এবং সহায়কের যে পরীক্ষাটা হবে সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং জিনিসটা কি, যে যদি তুমি একটা কোশ্চেনের ভুল উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু তোমার আসল যে নাম্বার সেখান থেকে কোনো নাম্বার কাটা হবে না, ঠিক আছে। এই জন্য কিন্তু এখানে বলছি নেগেটিভ মার্কিং নেই, কোনটা, সহায়ক এবং কর্মীর জন্য, ঠিক আছে। কিন্তু সুপারভাইজারটা কি, সুপারভাইজার কিন্তু যেটা গ্রাজুয়েশনের উপর নির্ভর করছে, সেখানে কিন্তু টোটাল স্টেপ গুলো ভালো করে বুঝে নাও। আগে তোমাদের একটা প্রিলি পরীক্ষা হবে, প্রিলি পরীক্ষা টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হবে, ঠিক আছে। ওকে, দেন তুমি যদি এই প্রিলি পরীক্ষায় পাস করো তাহলে তোমাকে মেন্স পরীক্ষা হবে টোটাল 400 নম্বরের। এই যে মেন্স পরীক্ষাটা হবে এটা তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে। অর্থাৎ আমরা যেরকম ছোটবেলায় ক্লাস 8-9-এ যে লিখিত বা রচনা লিখতাম, ঠিক একই রকম ভাবে তোমাকে কিন্তু এখানে বাংলা, ইংলিশ, জিকে এবং অঙ্ক সাবজেক্টের উপরে কিন্তু একটা কোশ্চেন ডেসক্রিপটিভ লিখতে হবে, সেই সম্পর্কে লিখতে হবে। এমসিকিউ আকার না যে তুমি জাস্ট এটা গোল করে আসলে হয়ে গেল, এখানে কিন্তু ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে। ওকে, যদি তোমার এই দুটো পরীক্ষায় পাস হয়ে যায় তারপরের স্টেপ কি, তারপরে স্টেপ তোমার হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ কত নম্বর হবে, 50 মার্কসের হবে, ঠিক আছে। এই টোটাল এই যে 450 নাম্বার, এই 400 আর এই 50 এর উপরে কিন্তু তোমাকে মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ তুমি চাকরি পাবা কি না পাবে এই 450 নাম্বারের উপরে কিন্তু নির্ভর করবে। আগের যে 100 নাম্বারটা হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই, এখানে কিন্তু তোমার মেরিট নির্ধারণ হবে না, ঠিক আছে। বোঝাতে পারলাম, ঠিক আছে। স্টেপ গুলো আবার বোঝো। সুপারভাইজার, অনলি ফর সুপারভাইজারের ক্ষেত্রে হচ্ছে এটা, প্রথমে তোমাকে একটা প্রিলি পরীক্ষা হবে, তারপরে মেইনস পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে যদি তোমার নাম আসে তোমাকে নিয়োগ করানো হবে। প্রিলি পরীক্ষা যে 100 নম্বর হবে সেখানে কিন্তু আমাদের কোনো ইংলিশ সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন আসবে না, বাদ বাকি অঙ্ক আসবে, রিজনিং আসবে বা জিআই আসবে, তোমাদের ইতিহাস, ভূগোল সমস্ত রকম কিছু আসবে। কিন্তু মেন্স পরীক্ষায় যে কিন্তু টোটাল তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম এখানে, আশা করছি কোনো ডাউট নেই, ঠিক আছে। আর কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা সম্পর্কে অবশ্যই আমি আরো ভিডিও নিয়ে চলে আসব। কি নোটস পত্র তোমাদেরকে লাগবে, কিভাবে ক্লাস করলে তোমরা খুব সহজেই এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, সেই জন্য কিন্তু আরো ভিডিও নিয়ে আসবো। এই জন্য তোমাদের কি দরকার, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার। এখনই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আইসিডিএস সংক্রান্ত বা অঙ্গনারী সংক্রান্ত কোনো ইনফরমেশন মিস না যায়। আর ভুলভাল ভিডিও দেখে নিজেদেরকে বিভ্রান্ত করো না, ফোকাসটাকে এক জায়গায় রাখো, ঠিক আছে। ওকে, তো আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।